হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। এই যে আজকে সকালে রান্না হচ্ছে, রান্না করতে করতে ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি টাইম পাইনি ভিডিও করতে সকাল থেকে। সকালে টিফিন হয়েছিল মেথির পরোটা। আজকে একটু দেরি হয়ে গেছিলো মানে সব করতে, মেথির পরোটা করতে আরো দেরি হয়, আর সেই জন্য ভিডিওটা শুরু করিনি। তো মেথির পরোটা হয়েছিল, অনেক টাইম লেগেছিল। আর ভোগ নিবেদন করা হলো, তারপর প্রসাদ আরে পেয়ে জব করে এখন নিচে ভোগ রান্না হচ্ছে। এখন থেকে আমি বলি ভিডিওটা শুরু করি, আর আজকে করিনি। তো আজকে হচ্ছে যে মোছার ঘন্ট, ছোলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, এখনো মশলা দিইনি। আর এইদিকে সজনে ডাঁটা হচ্ছে, মল্লিকা এটা বানাচ্ছে, এই যে ভেজে রেখেছে, মশলাটা রেডি করছে। শুধু সজনে ডাঁটার মশলা দিয়ে। আর এইদিকে হয়েছে কাঁচকলা আর ওলকপি ভাজা, দু রকম ভাজা হয়েছে। আর আমি মোছাটা করছি, এখনো করি হবে, সাদা করি, মিষ্টি করি। যে মোছাটা সাদা সাদা লাগছে, আমি এখনো কিছু দিইনি মশলা। এটা সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো, তারপর মশলাটা বানাবো। একদম অল্প ছিল মোছা, সেই জন্য অল্পই হচ্ছে। আর এইদিকে যে মল্লিকা মশলাটা বানাচ্ছে, সজনে ডাঁটা এটা করছে। তো এখানে এই যে মোছা সবজিটা রেডি হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর এইদিকে এই যে কড়িটা বসিয়ে দিয়েছি, সাদা মিষ্টি কড়িটা, দই আর বেসন গুলে। আর এইদিকে ডাঁটাটাও হয়ে গেছে, মল্লিকা রেডি করে নিচ্ছে সজনে ডাঁটা। এখন আবার এই যে আমাদের এখানে সজনে ডাঁটা প্রচুর উঠছে, তো সেই জন্য মল্লিকা বললো মা শুধু এরকম করে রান্না করতে। তো ওই রান্না করছে এটা, আর আমি এটা রান্না করছি। আর এইদিকে এখন ওই যে মটর কলাই আর সব পড়ে আছে। মটর কলাই 2 কিলো মটর কলাই আনা হয়েছে, এইগুলো এখন বাছা হবে। এইদিকে আমাদের রান্না হয়ে গেলে ভোগের জোগাড় করব, ভোগের জোগাড় করে ওইগুলো বাজবো। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে এই যে দুপুরের ভোগ নিবেদন করা গেছে, এখন ভোগ দর্শন করে দিচ্ছি গোপীনাথকে। কি ভোগ নিবেদন করা হয়েছে আজকে? দিয়ে হয়েছে অন্য, আলু মাখা, কাঁচকলা ভাজা পোস্ত দিয়ে, ওলকপি ভাজা। এখানে হচ্ছে মিষ্টি কুড়ি আর ডাঁটা সবজি, আর শুধু ডাঁটা। আর এখানে হচ্ছে ফল দিয়েছি, আজকে মিষ্টি নেই বলে মিষ্টি খরবুজা দিয়েছি। আর এখানে মোছার ঘন্ট ছোলা দিয়ে। তো এইটাই আজকে দুপুরের গোপীনাথের ভোগ। আর আমাদের গোপীনাথের সিঙ্গার আজকে এরকম হয়েছে, দর্শন করে নিন। চরণ তো দর্শন করানোই যায়নি, এই যে এদিকে সবার আগে ভগবানের চরণ দর্শন করতে হয়, তারপরে তো সেই জন্য আমি আগে চরণ থেকেই দর্শন করাই। আর এই যে আমাদের গোপীনাথ, ভগবানের দর্শন কিভাবে করতে হয় তো তোমাদেরকে বৃন্দাবনের বাবা, যে ব্রজবাসী বাবা এসেছিল, সে বলেছিল ভগবানের দর্শন করতে হলে প্রথমে চরণ থেকে দর্শন করতে হয়। চরণ দর্শন করে তারপরে ভগবান কি কি শৃঙ্গার করেছে এইগুলো সব মনের মধ্যে, হৃদয়ের মধ্যে নিয়ে নিতে হয়। যে ভগবান আজকে কি ড্রেস পরেছে, কি কালারের পরেছে, কিরকম শৃঙ্গার হয়েছে, সারাদিন সে ভগবানের এইগুলোই মনে পড়ে। তো খুব সুন্দর আজকে গোপীনাথের সুন্দর শৃঙ্গার দর্শন করে দিলাম। আজকে ব্লু ড্রেস পরানো হয়েছে, ভোগ দর্শন করে দিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন এই যে দুপুর 3টে বাজে, এখন আবার চলে এলাম। সেই দুপুরে ভোগ দর্শন করানোর পর আর ভিডিও করিনি, কেন কি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার আছে, সেই জন্য তখনের আর ভিডিও করিনি। ভোগ দর্শন করে তারপরে আর ভিডিও করিনি। প্রসাদ পেয়ে নিচ্ছি, প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করেছি, একটু বলতে বসেছিলাম। তো বসে একটু বিশ্রাম করে তারপর আবার এই যে দুপুর 3টের সময় চলে এলাম রান্নাঘরে। আর কিছু জিনিস যখন বানানোর ইচ্ছা হয়নি, তখন আমি দুপুর বানিয়ে নিই। তো আজকে বানাবো এই যে লাউ, একটা লাউ দিয়ে, ছোট লাউ নিয়ে এসেছি। ছোট বলতে খুব ছোটও নয়, এটা 500 গ্রাম থেকেও বেশি আছে, 1 কিলোর কাছাকাছি, 1 কিলোকে একটু কম আছে। তো এই লাউটা এনেছি, গোল লাউ পেয়েছি বলে আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে। পরশু বাজারে গিয়েছিলাম। আর এই কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পোড়া পিঠা। তো নারকেল দিয়ে আর চাল দিয়ে পিঠে বানিয়েছিলাম, এতটাই টেস্টি হয়েছিল কি বলবো। সেইটা খেয়ে সবাই অবাক হয়ে গেছিলো। তো আবার বলছে বানাতে। তো আমাদের প্রভু বলছে আর বৌমা বলছে, দুজনে বলছে লাউ দিয়ে বানাও দেখি কিরকম হয়। লাউ দিয়ে যেরকম দেশে বানায় সেইটা আলাদা, আর আমি যেরকম বানিয়েছিলাম নারকেল দিয়ে সেইটা একটু আলাদা। কিন্তু আমি ওইভাবেই বানাবো, দেশের মতো নয়। এইখানে মানে আমি যে সেদিনে যেটা শেয়ার করেছিলাম সেইভাবে
এইভাবেই বানাবো, শুধু লাউ দেবো, লাউ আর নারকেল আরেও দেবো। তো লাউটা এখন রান্না করে নিই, তারপরে এই যে চাল ভিজিয়ে রেখেছি, যতটা মানে চাল লাগবে ভিজিয়ে রেখেছি। তো আরেকটা জিনিস বানাবো, কেক বানাবো, সেইটা শেয়ার করবো নি। কেকটা দুটো জিনিস বানালে অনেক বড় হয়ে যায় ভিডিও, সেই জন্য কেক বানানোর, কেক কেন বানাবো, তো আমাদের একজন এই বিল্ডিংয়েই আর কি, এখানে সোসাইটিতে, তো তাদের খুব পছন্দ, আমি কেক বানাই, খুব পছন্দ। তো বলেছিল কিছুদিন আগে যে কেক, যদি কেক বানাও আমার দিকে একটু দিবে। তো সেই জন্য আমি বলি আজকেই বানিয়ে নিই, আজকে টাইম আছে, তো কেকটাও বানিয়ে নেবো। আমি আগে কেকটা রেডি করি, কেকটা একটু টাইম লাগে, আর পোড়া পিঠাটা খুব একটা টাইম লাগেনি সব বানাতে। তো কেকের ব্যাটার রেডি করতে দেরি হয়, মানে কেক বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে কোনো ঝামেলা নেই। কেকের ব্যাটারটা তৈরি করতেই একটু ওটা সেটা লাগবে, সেই জন্য এটা বানিয়ে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো নি বলছিলাম, তবু আমি একটু এমনি এরকম দেখিয়ে দিচ্ছি। আমি আজকে কেক বানাচ্ছি দু রকমের, একটু ব্যাটার তুলে রেখে দিয়েছি, সেটা একটু চকলেটি বানাবো, আর এটা নারকেল দিয়ে বানাচ্ছি। নারকেল বলতে আমি এই টুটি ফুটি কেকটা একটু নারকেল দিই, ফ্রেশ নারকেল উপরে দিয়ে দিচ্ছি, আর ব্যাটারটা বানিয়ে যে এখানে একটা ডেকচির মধ্যে আমি বানাবো। আর হচ্ছে এইভাবেই আমি কেক বানাই, তা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টিও হয় খুব। নারকেল দিয়ে আমি যেটা বানাই, নারকেল আর টুটি ফুটি, খুব টেস্টি হয়। তো এখানে এই যে এই ডেকচিটা, আমি এই ডেকচিতে কিছু বানাইনি, শুধু কেক হয় আমার, মানে সেই জন্য এরকম কালো হয়ে গেছে। আর এটা আমি লবণ দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে যে এটা বসিয়ে দেবো, একটা সাঁড়াশি নিয়ে নিই, হাতে করেও বসানো যাবে, কোনো মানে যদি এখন লেগে যায় চটকা, কি বলবো। তো এখন এই যে এটা বেশিক্ষণ টাইম লাগবে না, ছোট কেক হচ্ছে তো 30 থেকে 35 মিনিটেই হয়ে যাবে। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে রাখবো। রান্নাঘরের অবস্থা দেখুন, কেক বানালেই আমার এরকম হয়, তারপর পরিষ্কার করা হয়। এই যে কিছুটা ভেতর রেখে দিয়েছি, এটা হচ্ছে যে আমি চকলেট দিয়ে বানাবো। আর আমার মেয়ের খুব শখ, এই যে একদিন বানিয়েছিলাম এইটার মধ্যে, এই তিনটায় হয়ে যাবে, একটু একটু দিয়ে বানিয়ে দেবো। মল্লিকা এসছে, মল্লিকা বানাবে বলেছে, বলছে মা আমি বানাবো এইগুলো, সেই জন্য সে রেডি হতে গেছে। যে মল্লিকা চলে এসেছে, এখন মল্লিকা বানাচ্ছে। কি কেক বানাবে? হ্যাঁ, মাফিন। তো এই যে চকলেটি কেক, মানে এর মধ্যে আমি একটু ব্যাটার তুলে রেখেছিলাম, এর মধ্যে একটু কোকো পাউডার দেওয়া হয়েছে, আর বাকি এই যে চকলেট দুধ দিয়ে একটু গুলে রাখা হয়েছে, আর কিছুটা চকলেট মাঝখানে দেওয়া হবে, এই যে চকলেট আছে এখনো। আর বাকি এই কোণার মধ্যে বানাবো আজকে, এটা একটা হচ্ছে, ওইটা একটা হবে। আর এই যে এইগুলোতে ঘি মাখানো হয়ে গেছে। তো মল্লিকা এটা আমাকে হাত দিতে দেয়নি, বলছে আমি বানাবো, সেই জন্য আমি সরে গেছি, ও বানাবে। তিনটে কেক বানাচ্ছে। আর আমাদের এইখানে কি কাজ হচ্ছে কি জানি, ঘর ঘর করে শুধু আওয়াজ হচ্ছে, কথা বলতেই মানে আমার ডিস্টার্ব হচ্ছে। আমাদের ঘরে কাজ হয়নি, কাদের ঘরে হচ্ছে কাজ। তো এই যে চকো চিপস আবার উপরে দিচ্ছে, এটা চকলেটি কেক বলতে চকলেটি কেক, একদম শুধু চকলেট। গরম হয়ে গেছে, এর মধ্যে আস্তে আস্তে বসাবে। হ্যাঁ, ওইভাবে বসাচ্ছ, হাতের ছ্যাঁকা লেগে যাবে তো। আরামসে তিনটা বসতে। লবণ দেওয়া হয়েছে আগে নিচে, তারপরে একটা প্লেট, তারপরে এই যে ঢাকনা বসিয়ে, লেগে যাবে নি তো ঢাকনায়। এই যে আমি 1 বাটি চাল, ছোট বাটির 1 বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম। তো আমি কটার সময় ভিজিয়েছিলাম, সকাল 9টার সময়,
9টা 3-4 ঘন্টা ভিজালেও হয়ে যায়। তো চাল ভিজে গেছে, এটা আতপ চাল একদম মিহি করে বেটে নিয়েছি। এর মধ্যে একটু নারকেল গুঁড়ো দিয়েছি। আর এই যে লাউটা, পুরো লাউটা দিইনি, হাফ লাউ দিয়েছি, কুড়া হয়ে গেছে। এটা একটু আর একটু হালকা সেদ্ধ করে নেব। তো এইখানে এই যে কড়াইতে লাউটা একটু একদম অল্প জল দিয়েছি, কেন কি লাউ থেকে জল বেরিয়ে যাবে। আর একটু লবণ দিয়েছি আর একটু চিনি দিয়েছি। চিনিটা কেন দিয়েছি, লাউয়ের মধ্যে বেশ চিনিটা ঢুকে যাবে একদম, মানে 1 চামচ, ছোট চামচের 1 চামচকে একটু বেশি চিনিটা দিয়েছি। সেদ্ধ করে নেবো এখন, ঢাকা দিয়ে দেবো। তো এইদিকে কেক চেক করা হচ্ছে, আর এই কেকটা তাড়াতাড়ি হয়ে যায়, হয়েই গেছে, এই তো ফুলে গেছে। একটা খাঁচি দিয়ে দেখতে হবে, লাগছে নাকি। হয়ে গেছে, বন্ধ করে দাও গ্যাস। আর এইটাও দেখো, এই কেকটা হয়েছে নাকি, এটা খুলে দেখো, আস্তে খুলে। এটাও হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে বন্ধ করে দাও, গ্যাস বন্ধ করে দাও। তো এইখানে যাই হোক কেকটা হয়ে গেছে। আর টুটি ফুটি কেকটা এইরকম হয়েছে। ব্যাটারটা বেশি দিইনি, নাহলে বড় হতো, উঁচু আরো হতো। কম দিয়েছি, সে এইটাতে দিয়ে দিয়েছি বলে। আর চকলেটি কেকটা দারুণ লাগছে দেখতে, একদম ফুলে গেছে বেশি, মানে অনেকটাই হয়ে গেছে। তো এখন ঠান্ডা হয়ে গেলে এগুলো পরে নামিয়ে নেবো। তো এইদিকে লাউটা সেদ্ধ করে রেখে দিয়েছি এক সাইডে, এই যে ঠান্ডা করতে রেখেছি একটু। আর লাউ সেদ্ধ হয়েছে কিন্তু কমেনি, একটু কমেছে। এখানে লাউ একটু এরকমই হয়। আর এখন আমি গুড় হচ্ছে যে, যেই বাটি 1 বাটি চাল নিয়েছিলাম, সেই বাটির 1 বাটি গুড় কুড়ে নিয়েছি। এটা একটু গলিয়ে নেব জল দিয়ে, একটু অল্প জল দিচ্ছি। এটা পাতলা হয়ে গেলে, মানে গুড়টা গলে গেলেই আমি এটা বন্ধ করে দেবো। 1 বাটি চালে 1 বাটি গুড়, মিষ্টি অনুযায়ী। তো এই যে গুড়টা গলিয়ে নিচ্ছি, আর কালারটা কত সুন্দর লাগছে। এখন এইটা গরম অবস্থায় আমি এখন মিক্স করে নেব। তো এই যে চালটা যে বেটে রেখেছিলাম, এর মধ্যে আমি একটু জল দিয়ে এটা বেটেছি একদম মিহি করে। এর মধ্যে এখন লাউ দিয়ে দিচ্ছি, লাউটা পুরো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গুড়টা যে গলিয়ে রেখেছি, ওইটা দিয়ে দিচ্ছি এখন। ছেঁকে দিচ্ছি একটু, গুড়টা অনেকটা লাগছে দেখি, পরে একটু যদি লাগে দিয়ে দেবো। আর চাল যখন বেটেছিলাম মিক্সির জারে, তখন একটু অল্প লবণ দিয়েছি, সেই জন্য আর লবণটা আর এখন দেবো নি, লবণটা দেওয়া হয়ে গেছে। তো গুড়টা দিয়ে দিচ্ছি, পুরো গুড়টাই দিয়ে দিচ্ছি, কেন কি লাউ আছে তো, সেই জন্য মিষ্টিটা একটু লাগবে। আর লাউতে একদম 1 চামচের মতন চিনি দিয়েছিলাম যখন লাউটা সেদ্ধ করি। তো এইভাবে পাতলা করে গুলে নিতে হবে। আর আমি এর মধ্যে এখন কিছু দিয়ে দিচ্ছি, এই যে টেস্ট মানে ভালো হওয়ার জন্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু অল্প দিয়েছি এলাচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এই যে বেকিং সোডা, একদম অল্প করেই দিচ্ছি, এতটা লাগবে নি, 1/2 চামচের হাফ দিয়ে এখন গুলে নেবো এটা। তো এলাচ আর বেকিং সোডা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আর এইটার পাতলাটা কিরকম, এইরকম ঠিক, এই যে এরকমটা ঠিক আছে, এইভাবেই মানে ব্যাটারটা রাখতে হবে। আর আমি বানাচ্ছি এই যে এই ডেকচিতে, এর মধ্যে একটু ঘি নিয়ে নিচ্ছি। আমি এখানে ডেকচিটা বসিয়ে দিয়েছি, কেন কি এর মধ্যেই বানাবো। আর এর মধ্যে কলা পাতা দিয়েও বানানো যাবে, তো আমি এখানে তো কলা পাতা পাইনি, তো সেই জন্য কলা পাতা বিনাই আমি বানাবো। আর আমি এখন কিছুটা কাজু ভেজে নিচ্ছি, এর মধ্যে কাজু অল্প আর নারকেল দিলে ভালো লাগে টেস্ট। তো এই যে নারকেলটা দিলেও ভালো লাগে। তো এইটা ঘিয়ে ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হবে, তারপরে এগুলো তুলে রেখে দেবো, ভেজে তুলে। তো এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিচ্ছি।
তো এই ঘিটা যে আছে এই ঘিয়ের মধ্যেই আমি ভালো করে চারিদিকটা ঘিটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি এখন। কেন কি ব্যাটারটা দেওয়া হবে যাতে ভালো করে উঠে যায়, সেই জন্য চারিদিকটা ভালো করে ঘিটা বুলিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো। তো এখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর একবার এই যে চামচে করে হিলিয়ে দিচ্ছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে নারকেল, কাজু সবগুলো দিয়ে দিচ্ছি এখন উপরে। আর এখন ঢাকা দিয়ে দিচ্ছি আমি। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম 2 মিনিট বাড়িয়ে রাখবো, তারপরে একদম মিডিয়াম করে এটা বানিয়ে নেব। 15 থেকে 20 মিনিট রাখবো। এইদিকে এই যে লাউয়ের পিঠে হয়ে গেছে, আর এখন বন্ধ করে দিয়েছি গ্যাসের আঁচটা। 15 থেকে 20 মিনিট রেখেছিলাম। প্রথমে 2 মিনিট গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে মিডিয়াম করে রেখেছিলাম। হয়ে গেছে, এখন ঠান্ডা মানে এটা অনেকক্ষণ ঠান্ডা করতে রাখতে হবে, তবেই মানে ভালোভাবে জমে যাবে, তারপরে উঠেও যাবে কেকের মতন। তো দেখি কিরকম হয়েছে। কালারটা তো দেখতে দারুণ লাগছে। নারকেল আবার কুড়া নারকেল ছিল, উপরে দিয়ে দিচ্ছি 4টি, মানে রাখবো অল্প ছিল সেই জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই যে পিঠেটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর এই যে সাইড থেকে ছেড়ে দিচ্ছে, আপনা আপ ছেড়ে গেছে। একটু ঘি দিয়েছিলাম তো ভালো করে, সেই জন্য পিঠেটা আপনা আপ ছেড়ে গেছে। তো আমি এখন এটা ঢেলে নিচ্ছি একটা প্লেটে। কেকের মতন পুরো হয়ে গেছে মনে হয়। আর এই যে একটু এরকম হবেই, পড়া পিঠা মানে একটু পুড়ে পুড়ে যাবে। আর নরম, এত নরম হয়েছে কি বলবো। ভালো করে এই যে কাটিং করে নিই, এখন পিঠেটা কাটিং করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম পিঠেটা হয়েছে। তো পিঠেটা এই যে দুটো ভাগ করে নিয়েছি, আর পিঠেটা দেখাচ্ছি তোমাদেরকে সামনে থেকে। কত নরম হয়েছে পিঠেটা। আর এইভাবে বানিয়েছি, লাউ দিয়ে এত সুন্দর পিঠে হয়েছে। যত নরম হবে তত ভালো লাগে। এগুলো শক্ত ভালো লাগেনি। শক্ত কিরকম মানে শক্ত মানে পরের দিনেও সে শক্ত লাগে। আর এইগুলো কি হয়, নরমই থাকে। আর একটুও হয়তো শক্ত হবে পরে, ঠান্ডা হয়ে গেছে তবুও 1 দিন 2 দিন রেখে খাওয়া যাবে এগুলো। তো এখন পুরোটা ভালো করে কাটিং করে নেব। এই পিঠের দেখতে দারুণ হয়েছে পিঠেটা। তো এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো এইভাবে আমি কাটিং করেছি, দেখতে ভালো লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এগুলো যে যেরকম কাটিং করতে পারে, ছোট বড়। তো আমি এইভাবে এখন মানে পিস করে নিয়েছি, পরে আমি ছোট ছোট পিস করব। তো এখন এইরকম করেছি বলতে দেখতে বেশ ভালো লাগছে, কত সুন্দর লাগছে পিঠেগুলো। তো এখন এই যে মল্লিকা আবার হচ্ছে রাতের জন্য আলু ভাজা করছে। আলু ভাজা, রুটি সব ভোগ নিবেদন করা হবে। আমি হচ্ছে যে একবারে সব একসাথে ভোগ নিবেদন করে দেবো। পিঠে, কেক, আলু ভাজা, রুটি, দুধ সব গোপীনাথকে ভোগ নিবেদন করবো আজকে রাত্রে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। রাত্রের ভোগ নিবেদন করে দিয়েছি, ভোগ দর্শন করে দিচ্ছি। আজকে রাত্রে অনেক কিছু ভোগ নিবেদন করেছি গোপীনাথকে। যে কেক দেওয়া হয়েছে দুরকম বলতে এই যে চকলেটি কেক আর এই নারকেলের কেক টুটি ফুটি দিয়ে, আর পিঠে লাউয়ের পিঠে, পোড়া পিঠা, আর এখানে জল দিয়ে আছে, রুটি, আলু ভাজা, দুধ। তো রাত্রে এটাই গোপীনাথের ভোগ, দর্শন করে নিন। আর এই যে গোপীনাথ দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।
তো বন্ধুরা প্রসাদ পাওয়া হয়ে গেছে, ভোগ নিবেদন করার পর প্রসাদ পেয়ে নিচ্ছি। প্রসাদ পাওয়ার পরেই মনে হয় একটু মিষ্টি জিনিস পাই, তো সেই জন্য এই যে পিঠে নিয়ে নিচ্ছি। আর কেক নিইনি, কেক হচ্ছে টেস্ট করে দেখেছি একটু অল্প, তো খুব ভালো হয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে। আমি পিঠে নিয়ে নিচ্ছি, সবার আগে পিঠেটা নিয়ে নিচ্ছি। মানে সবাই এখনও কেক পেয়েছে, পিঠে পায়নি, তো আমি আগেই নিয়ে নিচ্ছি, কেন কি আমার খুব পছন্দ এরকম পিঠে। দেশে যেইগুলো হয় লাউ দিয়ে পিঠে, সেইগুলো একটু শক্ত শক্ত লাগে, আর এই পিঠেগুলো আমি একদম অন্য টাইপের বানিয়েছি, তো এত নরম দেখতে, মানে কি ভালো লাগছে দেখে, দেখেই মনে হয় আগে খেয়ে নিই কিরকম হয়েছে দেখি। মল্লিকা টেস্ট করে নিচে, বলছে খুব ভালো হয়েছে। এই পিঠেগুলো একেবারে একদম আলাদা, মানে লাউয়ের পড়া পিঠা হয় দেশে, খেয়েছি, অনেক খেয়েছি, কিন্তু সেইগুলো একদম আলাদা, আর এইটা একদম নতুন টাইপের আমি বানিয়েছি। তো এতটাই টেস্ট লাগছে, টেস্টি হয়েছে কি বলবো, মনে হয় যে অনেকগুলো খেয়ে নিই, কিন্তু প্রসাদ পেয়ে নিচ্ছি, এক পিসই খাবো, আবার রেখে দেবো, কালকে খাবো। আগের বারে শুধু নারকেল দিয়ে বানিয়েছিলাম, এবারে লাউ দিয়ে, দারুণ লাগছে। আর চিনি দিয়েও বানানো যাবে, আমি চিনি দিইনি, গুড় দিয়েই বানিয়েছি, গুড়ের ভালো লাগে এই পোড়া পিঠা। তো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করে দেবো, তার আগে বলে দিই তোমাদেরকে যে আমি একটা একদম নতুন টাইপের পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পোড়া পিঠা লাউ দিয়ে। তো তোমরা হয়তো এরকম অনেকেই বানাওনি, অনেকে আলাদা অনেক রকম বানায়, তো আমি একদম আলাদা টাইপের বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর খুব ভালো হয়েছে। তো বন্ধুরা এখানে এই রুমে চলে এলাম ভিডিওটা শেষ করব বলে, আর ওইখানে বসেছিলাম, পিঠেটা পেয়েছিলাম, তো আমার ছেলে চলে এসেছে, টিভি চলছে, সেই জন্য আমি ভিতরের রুমে চলে এলাম, আর এসে ভিডিওটা শেষ। আর পিঠেটা খেলাম, তো আমি এরকম পিঠে কোনোদিনও খাইনি, যে লাউয়ের বড়া পিঠা হয় এরকম আমি পিঠে কোনো দিনও খাইনি, এতটাই ভালো লেগেছে, এত নরম তুলতুল করছে, আর মানে এতটাই ভালো লাগছে আমাকে, কি বলবো। তো খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তো যেটাই আমি বানাই নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরা যদি আমার পাশে মানে থেকো নেই, মানে সব কিছু আমাকে ভালো লাগে বানাতে, শেয়ার করতে, কিন্তু অনেকে আমার পাশে এখন নেই, আর এখন অনেক বন্ধু কমেন্ট কমিয়ে দিচ্ছে, আর আমার ভিডিও কমিয়ে দিচ্ছে দেখা, সেই জন্য আমার একটু দুঃখ হয়। তো মনে মাঝে মাঝে ইচ্ছে হয় যে ভিডিওটা করবো নি, কার জন্য করব, কেউ আমার পাশে নেই, তো আমার একটু মনে কষ্ট হয়। তো একটু মেহনত করেই আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। তো যাই হোক, কিছু আর বলে লাভ নেই, আর যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে নি দেখবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন।